আমি এখন যে জায়গাটায় এসে পৌঁছেছি সেই জায়গাটার নাম হচ্ছে চিড়িয়া টাপু। আমরা এখন চিড়িয়া টাপুতে আছি আর এখানে মুষলধারে বৃষ্টি পড়ছে। দেখো সবাই ভেতরে দাঁড়িয়ে রয়েছে। परदेसिया है तेरे प्यार में जब से झनकार सी है दिल के तार में तब से। हेलो 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 चेक हेलो चेक हेलो चेक। गुड मॉर्निंग गाइस, गुड मॉर्निंग फ्रॉम नील आइलैंड। আজকে আমরা নীল আইল্যান্ড থেকে চলে যাব আবার পোর্ট ব্লেয়ারে, কিন্তু তার আগে এখন আমরা হোটেল আমূল্য থেকে করে নেব কিছু ব্রেকফাস্ট। আমি অলরেডি রেডি, সবাই মোটামুটি রেডি, কিছু ব্যাগ গোছানো বাকি আছে। আমরা এত ডিলে করছি কারণ আমাদের যে ক্রুজটা রয়েছে সেটা একটু দেরি করে রয়েছে, তার জন্য আমরা খুব রিল্যাক্স মোডে আজকে পুরো গোছানো সব করছি। তো এখন নিচে যাব, নিচে গিয়ে ব্রেকফাস্টটা করে নেবো, তারপরে সময় হলে এখান থেকে বেরোবো ব্যাগটা গুছিয়ে নিয়ে। তো চলো এখান থেকে এখন বেরোই। আচ্ছা, আজকে মর্নিংয়ে ব্রেকফাস্ট হচ্ছে, দেখাই একটু। ব্রেড বাটার রয়েছে, ইডলি, সাম্বার, এই রয়েছে আজকে ব্রেকফাস্ট, মানে পুরোটাই ভেজ। চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। আমরা এখন চলে এসেছি নীল আইল্যান্ডের যে পোর্ট, যেখান থেকে গ্রিন ওশান 2টা ছাড়বে সেখানে। এইখানটা থেকে কালকে এইখানেই সুমনারা স্নরকেলিং করেছিল, আর আমরা আজকে এখান থেকে যাচ্ছি কোথায় জানো তো? আমরা এখান থেকে যাচ্ছি আবার পোর্ট ব্লেয়ারে। কালকে আরও অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি মিনস কালকে আরও অনেক জায়গায় যাওয়ার আছে, সেগুলোতে আমাদের যেতে হবে। আজকে চেষ্টা করছি যদি কোথাও যাওয়া যায়, কারণ সারাদিনটা বসে থাকতে হবে না আমাদের। প্রচণ্ড রোদ্দুর, কিন্তু সেরকম জোরে হাওয়া চলছে, তার জন্য গরমটা লাগছে না, বাট রোদটা লাগছে। চলো, গ্রিন ওশান 2 এসে গেছে। আমরা এখন যেটাতে করে যাবো পোর্ট ব্লেয়ারে দেখাই তোমাদের। এই যে যেটা সামনে দাঁড়িয়ে রয়েছে এটাই করে। চলো এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি, এটা আগে সব লোক নামবে, তারপরে আমরা উঠে তারপর কথা হচ্ছে। আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে, গ্রিন ওশান 2 ক্রুজের নাম। আর আমাদের সিট অ্যারেঞ্জমেন্টগুলো আমি দেখিয়ে দিই। এই যে 5, 6, 7, 8 এই 4টে সিট আমাদের রয়েছে, আর পেছনে রয়েছে তোমার 6, 7, 8টা উইন্ডো সিট, যেটায় আমি বসেছি। আর এখানে সৌরিও রয়েছে, সাথে রয়েছে সুমনা। খুব এনজয় করছি আমরা। সুমনার শরীরটা একটু খারাপ হয়েছে ঠান্ডা লাগার জন্য, আমার কিছু আপডেট দেওয়ার নেই। বাকিটা পৌঁছে তারপর কথা বলবো। যদি মাঝখানে কিছু দেখতে পাই তবে অবশ্যই দেখাবো। বাট এইটাই না, গ্রিন ওশান 1-এ একটা ভালো জিনিস ছিল যে তুমি বাইরে বেরোতে পারবে। এখানে বাইরে বেরোনোর কোনো জায়গা নেই, তো মস্তিটা একটু কম হয় গ্রিন ওশান 2-তে। তাই আমি বলবো গ্রিন ওশান 1টা বেস্ট। 1টা বেস্ট, তো তোমার কি মনে হয়? গ্রিন ওশান 1টা হচ্ছে বেস্ট। আমরা নাচ গান সব করেছি, কিন্তু এখানে গান বাজনা হচ্ছে, বাট সেরকম নয়, মানে ওই এক জায়গায় বসে এই যে নাচছে। চলো পরে কথা হচ্ছে আবার। নীল থেকে আমাদের ক্রুজ ছেড়েছিল ওই 11টা 27-এ, আর এখন সময় হচ্ছে 1টা 10। আর এখন পোর্ট ব্লেয়ারে জাস্ট এখনও অবধি পৌঁছায়নি বলতে জাস্ট সাইড করছে ক্রুজটা। তো প্রায় 1-1.5 ঘন্টার কাছাকাছি লাগলো। এখানে আমরা ভিডিও করতে পারবো না, রেস্ট্রিক্টেড এরিয়া। তো পোর্ট থেকে বেরিয়ে তারপরেই আমরা ভিডিও করব। এখানে কোনো রকম ভিডিও আমি করবো না। আমাদের সময় হচ্ছে এখন ওই 1টা 43, বেশি দূর নয়, পোর্ট থেকে বেশি দূরে নয়। এখানে আমরা পৌঁছে গেছি আর ওয়েট করছি অমিত দাদের জন্য। এই অ্যাঙ্কারে জেলে আমরা এখন থাকবো 2 দিন ধরে।
এই যে এসে গেছে ওরা। এনকারেজ ইন, এই হোটেলে আমরা ছিলাম, আবার এসে এখন আরও আজকে কালকে থাকবো, আর পরশু দিন আমরা বেরোবো। এখন লাগেজগুলো নামিয়ে নেবো গাড়ি থেকে, নামিয়ে আমরা ভেতরের দিকে যাই। আমি এখন যেই জায়গাটায় এসে পৌঁছেছি সেই জায়গাটার নাম হচ্ছে চিড়িয়া টাপু। এটা পোর্ট ব্লেয়ারে পড়ছে, মানে পোর্ট ব্লেয়ার থেকেই আসতে হয়। জায়গাটা এতটা সুন্দর যে এই জায়গায় না আসলে হয়তো খুব একটা বড় জিনিস মিস করতাম আন্দামানে এসে। এখন আমার হাতে ছাতা দেখতে পাচ্ছ, কারণ এখানে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি কন্টিনিউ মানে চলছে এখন অবধি। জায়গাটা দেখায়। এখানে আসা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই জন্য আমরা কেউ ঘুরতে পারছি না। বাট দুপুরবেলা এখানে আমাদের কোনো প্ল্যান ছিল না, এটা আমরা আমাদের প্ল্যানের বাইরে। আমাদের যারা ট্যুর প্ল্যানার তাদেরকে আমরা রিকোয়েস্ট করাই, মানে ইউটিউব ঘেটে বের করেছে আর কি, রিকোয়েস্ট করায় তারা এটা আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছে। তার জন্য আমাদের কিছু পয়সা পে করতে হয়েছে। বাট এখানে না আসলে সত্যি মিস করতাম, কারণ আজকে আমাদের কিছু করারও ছিল না, বাড়িতে বসে থাকতে হতো জাস্ট, মানে হোটেলে জাস্ট বসে থাকতে হতো। তার থেকে এখানে আসাটা, মানে আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারছি না, কারণ জায়গাটা এতটাই সুন্দর না, সারাক্ষণ মনে হচ্ছে না তাকিয়ে থাকি। অসাধারণ অসাধারণ। আবার বৃষ্টি জোরে নামছে, আমি একটু ভেতরের দিকে যাই। আমরা এখন চিড়িয়া টাপুতে আছি, আর এখানে মুষলধারে বৃষ্টি পড়ছে। দেখো সবাই ভেতরে দাঁড়িয়ে রয়েছে, মুষলধারে বৃষ্টি। এ এক আলাদা অনুভূতি। আন্দামানে এসে আমরা সব কিছু দেখতে পারলাম, যেরকম গরম সেরকম রোদ সেরকম বৃষ্টি। আর এই দেখো, এই দিকটা হচ্ছে পুরোটা জঙ্গল, গাছ গাছড়ায় ভর্তি, আর এদিক দিয়ে সমুদ্র তীর। কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে। परदेसिया है तेरे प्यार में जब से, झनकार सी है दिल के तार में तब से। तुम हो मेरी जानता हूँ मगर पहुँचाओ कैसे ये तुम तक खबर। कब से हूँ मैं उम्मीद में है इनकार जो सुन लो अगर। परदेसिया है तेरे प्यार में जब से, झनकार सी है दिल के तार में तब से। চলো, এই হচ্ছে পুরো জায়গাটা। অসাধারণভাবে মেঘাচ্ছন্ন হয়ে গেছে, পুরো মেঘে ঢেকে গেছে। খুব ভালো, খুব ভালো। মানে মিস করতাম, খুব বড় মাপের মিস করতাম। চিড়িয়াটাপু থেকে আসার পর আমরা একটু মার্কেটিং করতে এসেছি। এটা হচ্ছে পোর্ট ব্লেয়ারের মেন মার্কেট। সেই মার্কেটের একটা দোকানে আমরা এসেছি, আর সেখান থেকে সব কেনাকাটা করলাম। তবে এখান থেকে তোমরা যাই কেনো না কেন, তোমাদের এখান থেকে কিন্তু বিল নেওয়াটা আবশ্যক, কারণ বিল না নিলে তোমাদের এয়ারপোর্টে প্রবলেম হতে পারে। এই জন্য এখানে সব কেনাকাটি করার জিনিস সবাই কেনাকাটি করছে। এখান থেকে তোমরা কেনাকাটি করতে পারো। এটা হচ্ছে মেন মার্কেট পোর্ট ব্লেয়ারে। কমপ্লিট কেনাকাটি। আর কিছু কিনবে? আমরা আরেকটু বাজারটা ঘুরবো, মার্কেটটা আরেকটু ঘুরবো, ঘুরে দেখবো আর কিছু পাওয়া যায়। জাস্ট ঘোরার জন্য। এমনি আমাদের মোটামুটি
মোটামুটি সব ঘুরে গেছে, তাও একটু দেখে নিই কী কী আছে, একটু ঘুরে দেখাটা ভালো।